হাই বন্ধু, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা চিকেন কিমার রেসিপি, যেটা হচ্ছে কিমা মটর। এখন দেখো শীতকাল, তো আমরা কড়াইশুঁটি বলো বা মটর বলো, যেটাই বলে থাকো, তো সেটা আমাদের এখন অ্যাভেলেবেল। তো আমি সেটা দিয়েই কিমাটা বানাবো। তোমরা এটা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। আর এটা রুটি দিয়ে রাত্রে খুব সুন্দর যাবে আর কি। রুটি হোক বা পরোটা হোক, এই দিয়ে তোমার ভালো খাওয়া যাবে। আচ্ছা, প্রথমে দেখো আমি এখানে একটা প্যান বলো কড়াই বলো বসিয়ে দিয়েছি। এতে আমি সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ করে ধরো হাফ কাপ মতো। এটা গরম হতে হতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী দিচ্ছি। দেখো এখানে আছে কড়াইশুঁটি, যেটা আমরা বলি ছাড়িয়ে রেখেছি, জাস্ট এক বাটি মতো। আছে পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, হ্যাঁ। আর এখানে দেখো আলু দিচ্ছি আমি, একটা আলুকে বেশ বড় বড় করে প্রথমে আমি এটা ভেজে নেবো আলুটা। আর আদা রসুনের পেস্ট আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর ধনে গুঁড়ো, জিরে, নানা রকম যে মশলাগুলো থাকে তোমরা দেখতে থাকো, তো এতক্ষণ গুলিয়ে যাবে, আমি দিতে থাকি, তোমরা সেটা করো। আচ্ছা, প্রথমেই আমি একটু আলুগুলো ভেজে নেব। দেখো লাল লাল করে আমি এগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব যেগুলো কড়াইশুঁটি বা মটর, একসাথেই আমার এটা ভাজাও হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। এখনই এগুলো দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কা কুচি, জাস্ট ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু কুচি করে নিচ্ছি। খুব সুন্দর লাগবে মুখের মধ্যে এবং ঝাল ঝাল লাগবে, একটু ভালো লাগবে জিনিসটা। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কীরকম ঝাল পছন্দ করো তার উপর এটা ব্যবহার করবে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব যেগুলো কাঁচা জিনিস আছে, ধরো যেমন রসুন কুচি। রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি, একদম যে কুচি বা বেটে নিয়েছি তা নয়, একটু মুখের মধ্যেও ফ্লেভারটাও ভালো লাগবে এবং কাঁচা গন্ধটাও চলে যাবে। এই জন্য আমি এর সাথেই এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা কাঁচা গন্ধ আছে একটা, সেটাও আমার চলে যাবে। তো এগুলোকে আমি একসাথে দিয়ে আদা জাস্ট এই চামচার 1 চামচ। এগুলো একটা কাঁচা গন্ধ হয়, তো সেই জন্যই আমি এগুলোকে একসাথে দিয়ে আমি ঘটে দেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার এগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু জল অ্যাড করবো, তা নাহলে তলায় লেগে যেতে পারে। এবার আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই দেব হলুদের গুঁড়ো। এগুলো আমি কতটা দিচ্ছি তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব, তোমরা দেখে নিও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী,
আর রোস্টেড ধনে গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে ধনে গুঁড়োটা, মানে ধনেটাকে, গোটা যে ধনে পাওয়া যায় বাজারে, সেটাকে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। কেননা ওটা দিলে এটা ভাজা যে মশলা একটা ফ্লেভার আসে, সুন্দর একটা গন্ধ বের হবে। এবং আচ্ছা, আমি এটাকে এবারে আরেকটুখানি কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে যাবে এর থেকে, তখন আমি এখানে কিমাটা অ্যাড করছি। আচ্ছা, এবার দেখো আমি মশলাটা মোটামুটি কষে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে এরকম সময় আমি দিয়ে দেব চিকেন কিমা। এটাকে এবার আমি মশলার সাথে ভালোভাবে কষতে থাকবো। সাথেও দিয়ে দেব আলু, যে 4টে আলু আমি ভেজে রেখেছিলাম, সেই 4টে আলু এখানে দিয়ে এবার আমি কিমার সাথে সব মশলাটা সেটা মাখো মাখো করে নিয়ে কিমাটাকেও আমি একটু হতে দেবো, যতক্ষণ একটু সেদ্ধ হয়ে যাবে কিমাটা। তারপরে আমি তোমাদের কাছে ফাইনালিভাবে ফিরে আসছি। এখানে আর আমার কিছু এখন দেওয়ার নেই, জাস্ট এটা একটু হবে। কিমাটা একটু নরম হয়ে গেলে, কষে গেলে আমি ফেরত আসছি তোমাদের কাছে বাকি রান্নাটা নিয়ে। আচ্ছা দেখো, আমার কিমাটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফুল ফ্লেমে দিয়ে জিনিসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো সবার শেষে কী কী দেওয়ার বাকি আছে তোমরা তো দেখে নাও। আমি দেব একটু মিষ্টি, এবার দেব ধনে পাতা কুচি, এটাকে রাখা ছিল, সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। ঠিক আছে, ধনে পাতা কুচিটা আমার মেশানো হয়ে গেছে। সবার শেষে যেটা দিতে বাকি আছে সেটা হলো গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, বেশ বড় চামচার 1 চামচা মতো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। তাহলে বন্ধুরা, তোমরা শিখে নিলে চটজলদি যে কিমা মটর কীভাবে আমি বানালাম। তোমরা তো অবশ্যই করবে এবং রাত্রে গরম গরম বানিয়ে একদম রুটি দিয়ে খাবে, একদম ইয়াম্মি এসে যাবে। তো ঠিক আছে, তোমরা শিখে নিয়েছো। আর আমাকে তাহলে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি সবার আগে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।